يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম আপনি সেই দিন দেখতে পাবেন কোন দিন কিয়ামতের দিন বোঝানো হয়েছে আপনি সেই দিন দেখতে পাবেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম ইমানদার নারী এবং ইমানদার পুরুষ তাদের ডানে এবং সামনে তাদের নূর ছুটতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম أضل أولئك هم الغافلون এ বান্দা আল্লাহ তাআলা বলে আমি জাহান্নাম তৈরি করেছি জিন এবং ইনসানের জন্য কেন বান্দা তাদেরকে আমি কর্ণ দিয়েছি কর্ণ দিয়ে শোনে নাই চক্ষু দিয়েছি চক্ষু দিয়ে দেখে নাই অন্তর দিয়েছি অন্তর দিয়ে বুঝে নাই ও মুসলমান ইমানদার এই চক্ষু আল্লাহ দিয়েছে কি জন্য দিয়েছে বান্দা চোখ দুইটা দিয়ে দৃষ্টি শক্তি দিয়ে মসজিদে হেঁটে যাইবা কোরআন তেলাওয়াত করবা চোখ দুইটা দিয়া ভালো ভালো জিনিস দেখবা বান্দা আল্লাহ তাআলা কর্ণ দিয়েছে এই কর্ণ দিয়া বান্দা আল্লাহর কালামের তেলাওয়াত শ্রবণ করবা কোরআনের বয়ান শ্রবণ করবা এই আল্লাহ তাআলা অন্তর দিয়েছে ভালো মন্দ নির্ণয় করার একটা ক্ষমতা দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ কোন কাজের দ্বারা আরশের মালিক খুশি হন আর কোন কাজের দ্বারা আল্লাহ তাআলা বেজার হয় কোন কাজের দ্বারা জাহান্নামে যেতে হবে কোন কাজের দ্বারা জান্নাতে যেতে হবে এটা বুঝে শুনে বান্দা তোমাকে পথ চলতে হবে তোমার জীবনটাকে পরিচালনা করতে হবে মুসলমান যারা এটা না বুঝিয়া মন গড়া দুনিয়ার জন্য জীবনকে পরিচালনা করবে এরে বান্দা তাদের জন্য কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দান তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা আল্লাহ তাআলা জানায় দেয় ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আল্লাহ তাআলা জানায় দেয় ও যারা জাহান্নামকে ভয় করিয়া মৃত্যুর পরে কবরের আযাবের কথা স্মরণ করিয়া ওই আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করিয়া গুনাহ থেকে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা বিষয় থেকে নিজেকে হেফাজত করে রাখে ওয়া মাওয়াহুম আল্লাহ তাআলা বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলে আমার সামনে দণ্ডায়মান হবে আর আমি আল্লাহ তাদের নেক আমল দেখে তাদেরকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত নামক নিয়ামত তাদেরকে দাখিল করো সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد कर कुफर को मिटाया
कुफर को मिटा कर सदाअत बता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। फिर कहा है नारी हफ्ता दूबदा फिर का ए नाजी हम ये कफर तखा बिनायाबी कामलन दर सदअ की दरहमा चीज हस्त गलनी बाशकी दाइमा बर हक मदारद बेगुना ताफा एक दर हदस आमद चुना इश्क अव्वल दर दिल माशूक पैदा मीशव तामसूजद शम्अ कई परवान शैदा मिशाद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबी मुहम्मद मुस्तफाहु दीन वल इस्लाम दीन मौक़हु अर्जु कुफ़वाना मुअफ़्फ़ाना यरदहु मुक़तदा नबियुल्लाह सगलहु नुजूमुल हिदाया फी ज़मानि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह तालीमुस सुन्नाह कैडेट माद्रासा ও এলাকাবাসীর উদ্যোগে ১তম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল মাহবুব সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি মুহতামিম হাকিমপুর মাদ্রাসা বাগেরহাট উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা जनाब हजरत मौलाना मुफ्ती उबैदुर रहमान हुजाइफी साहेब खतीब कड़ाइल आदर्शनगर जाय मस्जिद बनानी ढाका प्रधान बक्ता एसे गेছে সকলে আলহামদুলিল্লাহ বলি এর থেকে বড় স্লোগান আর নাই আল্লাহর নিয়ামতের শুকর নাকি যাই হোক আমি আসলে আপনারা দেখতেই পাইতেছেন যে প্রথমে যখন দেখছেন যে একটু যারা মানুষ কি বয়ান করবে ঠিক না মূলত ছোট বড় কিছু না আল্লাহ তাআলা যার সিনার মধ্যে ইলম দান করেন ওই সিনাটার বড় দাম ঠিক কেন যারা বলেন তা আসলে আমি আপনাদের সামনে এই বাচ্চারা কথা বলেন না ডিস্টার্ব করেন না আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরা হাদীদের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন
মাহফিলে যারা এসেছেন সকলের প্রতি আমার একটা অনুরোধ হলো, আমরা যারা এসেছি এই বৃষ্টির মধ্যেও আপনারা এত ধৈর্য সহকারে বৃষ্টিতে ভিজে যে বয়ান শুনতেছেন, এটা ঈমানের একটা আলামত, ঠিক নজরে বলেন। আর আমি ঈমানদারদের কি ফজিলত, ঈমানদাররা কত বড় দামি হবে সেই ব্যাপারেই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তো এটা একটা ত্যাগ, যে বৃষ্টির মধ্যে এটা বাধ্যতামূলক না যে আপনাকে বসতেই হবে। আপনি ইচ্ছা করলে বসতে পারেন, ইচ্ছা করলে যেতেও পারেন, কোনো বাধা নাই। কিন্তু স্বাধীনতা থাকার পরেও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, ভালোবাসায় এই বৃষ্টিকে উপেক্ষা করে যে আপনি এই কোরআন এবং হাদিসের মাজলিসে বসেছেন, আল্লাহ তাআলার কাছে এই মাজলিসটা এবং এই মাজলিসে যারা আছেন সকলের দামি। এই মাজলিসের মতো দামি মাজলিস আল্লাহর কাছে আর কিছু নেই। প্রিয় হাজিরিন, সকলের কাছে একটা অনুরোধ, যেহেতু বৃষ্টির মধ্যে আপনারা বসা আছেন, বাড়িতে যান নাই, অনুরোধ হলো অন্তরের খবর, গায়বী খবর একমাত্র কে জানেন? আরো জোরে বলেন। বাহ্যিক দৃষ্টির আমল, বাহ্যিক দৃষ্টির হালত মানুষ দেখতে পায়, কিন্তু অন্তরেরটা কে দেখেন? জোরে বলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, তার ভিতরে কি চাওয়া পাওয়া সম্পর্কে আমি আল্লাহ ভাত আছি। আমি আল্লাহ মানুষ থেকে বেশি দূরে না, এত নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার শাহরগের চাইতে আমি বান্দার নিকটে। তো অন্তরের মধ্যে কি লুকোচুরি, কি চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া সম্পর্কে আল্লাহ অবগত আছেন। সুতরাং সকলের কাছে অনুরোধ হলো যে এই মাহফিল যেন কবুল হয়, আল্লাহর দরবারে পৌঁছাই বয়ানের দ্বারা আমি যেন ইহকাল এবং পরকালীন জীবনে কামিয়াব হাসিল করতে পারি, লাভবান হতে পারি, এই নিয়তে বয়ান শুনবেন। কথা হলো আমার এটা। অনেকে আসে না বক্তার চেহারা দেখতে, বক্তা অনেক আন্তর্জাতিক পর্যায়ের, এই সমস্ত নিয়ত করে আসে কিনা? এর মধ্যে কোন ইখলাস তাকওয়া আছে বলেন? নাই। আমরা এই যে মাহফিলে আসছেন, এটাও ইবাদত নাকি? নেকির কাজ। আর এটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। বাহ্যিক ভাবেও ভিতরগত ভাবেও আল্লাহর জন্য যে ইবাদত হবে, ওটা আল্লাহর কবুলিয়তের দরওয়াজায় পৌঁছাবে। এর দ্বারা মানুষ কল্যাণকামী হতে পারবে। উভয় সকলের মাকসাদকে পরিবর্তন করি যে আমরা শুধুমাত্র এই কোরআনের মাহফিলটা আল্লাহর জন্য দিতেছি এবং আল্লাহর জন্য শ্রবণ করতেছি, আমার ইসলামকে ঠিক করার জন্য। কোরআনের পাগল যারা, অন্তরে যাদের কোরআনের তেলাওয়াত শুনলে মজা পায়, তারা কোরআনের আওয়াজ শুনে ঘরে বসে থাকতে পারে না। যত আসুক বাধা, যত আসুক বিপদ, যত ঝড় তুফান আসুক না কেন, যত বৃষ্টি হোক না কেন, ওই মহান রবের কালামের তেলাওয়াত শোনার পর অন্তরে এমন প্রশান্ত তৈরি হয়ে যায়, বান্দা পাগলের মতো কোরআনের ময়দানে ছুটে আসে। ঠিক কিনা জোরে কর। আর প্রমাণই যারা সামনে বসা আছে, আর একদল বাদামের দোকানে, বিভিন্ন জায়গায়, আবার একদল মসজিদে গল্প করতেছে গোলাকার হইয়া। যাই দেখেন মসজিদে অনেক মানুষ গোলাকার ভাবে গল্প করতেছে। আল্লাহ আমাদের বুঝ দান করুক। রাগ করছেন নাকি আমার কথা? আবার
আল্লাহ আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় বিদ্যমান, যারা আল্লাহ তাআলার রহমতের কথা শোনার পর দিলটা নরম হয়, আল্লাহ তাআলার দয়ার কথা শোনার পরে দিলটা নরম হয়, আবার আল্লাহ তাআলার আযাবের কথা শোনার পর অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অন্তরে ভয় পয়দা হয়ে যায়। আল্লাহ বলে, এরা হলো কাফির মুমিন ঈমানদার। ঈমানদারের অন্তরে কোরআনের মহব্বত বিদ্যমান পায়, ঈমানের অন্তরে কোরআনের আয়াতের তেলাওয়াতের দ্বারা মজা পায়, ঈমানের অন্তরে কোরআনের বয়ান দ্বারা মজা পায়, ঈমানদার সিজদা দিয়ে মজা পায়, ঈমানদার আল্লাহরে ডাকিয়ে মজা পায়। কারণ ঈমানদার ওয়ালার কলবটা পরিষ্কার, এই সুন্দর কলবের মধ্যে আল্লাহর মহব্বত। যখন আল্লাহ তাআলার রহমত এবং দয়ার কথা শুনে বান্দার অন্তরটা জোশ লাগিয়ে যায়, বান্দার অন্তরটা শীতল হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে শান্তি পায়। আর যখন আযাবের কথা শুনে, শাস্তির কথা শুনে, তখন বান্দার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলে, যারা কোরআনের তেলাওয়াত শুনতে পায়, তারা অন্তরে মজা পায়, তারা হলো খাঁটি ঈমানদার। বাইরা আমার, যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম, আপনি সেই দিন দেখতে পাবেন। কোন দিন? কিয়ামতের দিন বোঝানো হয়েছে, আপনি সেই দিন দেখতে পাবেন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম, ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ, তাদের ডানে এবং সামনে তাদের নূর ছুটতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা মন দিয়ে শুনতেছেন? এদিক তাকান, বাইরে কিয়ামত হয়ে যাক, তাকান না। কারণ যে কথা এবং কাজের প্রতি যে মানুষ গুরুত্ব দেয়, কথার দ্বারা কাজের দ্বারা সে সফলতা অর্জন করতে পারে। আপনি যদি অন্যদিকে মন দিয়ে আমার এই যে চিল্লাইতেছেন, আমার কিন্তু ওয়াজ করার যে অনেক আশা, অনেক ইচ্ছা, তাও না। কিন্তু আপনি যদি শোনেন, আমি শোনাবো, না শুনলে আমি চলে যাব, আমার অত ইচ্ছা নাই। কিন্তু যখন বসছেন বৃষ্টির মধ্যে, এই কথার দ্বারা উপকৃত হতে পারি, এই ধ্যানে বসেন। আমারও কষ্ট দিয়েন না, সময়কেও বেহুদ নষ্ট করেন না। রাগ করছেন আমার কথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি সেই দিন দেখতে পাবেন। কোন দিন? কিয়ামতের দিন, যেই দিন কিছু ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ তাদের ডানে এবং সামনে নূর ছুটতে থাকবে। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার। আল্লাহ তাআলা বলে, সবথেকে বড় সুসংবাদ হলো, আমি আল্লাহ তাআলাই কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করে দিব। বাইরা আমার,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নূর কারো কারো জন্য হবে পাহাড় সমতুল্য, আবার কারো কারো জন্য হবে খঞ্জুর অর্থাৎ বৃক্ষর সমতুল্য, আবার কারো কারো জন্য হবে বৃদ্ধাঙ্গুলের মাথায় এক জাররাই ঈমান থাকবে, নূর থাকবে, যা কখনো কখনো জ্বলবে আবার কখনো কখনো নিভে যাবে। এ মুসলমান ভাই, অসংখ্য ইমাম ইবনে কাসির, ইবনে জারির, এই সমস্ত ইমামগণ তাদের অভিমত হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের ঈমান অনুযায়ী আল্লাহ তাদেরকে নূর দান করবে। ঈমান কেমন তাকায় দেখো, অনেক সময় তাকায় দেখবা একটা মানুষ আল্লাহর নাম যখন জবানে উচ্চারণ করে তখন তার দিলে শান্তি লাগে, ঠিক কিনা জোরে কর। যখন বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় বান্দার অন্তরে মজা পায়, অন্তরে শান্তি লাগে, দিলের মধ্যে আনন্দ অনুভব হয় কি হয় না। যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন বান্দা দিলের মধ্যে শান্তি পায়, অন্তরের মধ্যে বড় মজা। এই বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে জবান দিয়ে ডাকে আল্লাহ, অন্তরের মধ্যে মজা পায়, শান্তি পায়। আল্লাহ রাসূল জানায় দেয় ফা আনতা মুমিন, তারা হলো ঈমানদার। অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজে সে মজা পায়, সদকা করে মজা পায়, যাকাত দিয়ে মজা পায়, অসহায় দরিদ্রকে সাহায্য করে মজা পায়। সার্বিকভাবে যত ভালো কাজ সে তার মাধ্যমে হয়, প্রত্যেকটা ভালো কাজের মাধ্যমে নিজেকে ধন্য মনে করে, নিজেকে দামি মনে করে, সে নিজেকে বড় একজন দামি লোক মনে করে, নেককার মনে করে, অন্তরে শান্তি পায়। এর নাম হলো ঈমান। ভাইরা আমার, অনেক মানুষ আছে সমাজে দেখবেন কোরআনের তেলাওয়াত শুনলে তার অন্তরে অতটা মজা অনুভব হয় না, আছে। এ বান্দা, যখন নাকি গান বাজনা হয়, ঢোল তবলার বাড়ি হয়, সুন্দরী সুন্দরী নারীরা গান বাজনা করে, তখন বান্দা অন্তরে মজা পায়, কত শান্তি পায়, গভীর মনোযোগ দিয়ে সেগুলো শ্রবণ করে, জবান দিয়ে অশ্লীল গর্হিত কথাবার্তা বলে অন্তরে মজা পায়। অনেক মানুষ বেগানা নারীর দিকে তাকাইয়া মজা পায়, জিনা করে মজা পায়, সুদ খেয়ে মজা পায়। এ বান্দা, বহুদা অনর্থক গর্হিত খারাপ কাজে টাকা পয়সা ব্যয় করে মজা পায়। এরা হলো ঈমান বেঈমান, এরা হলো আল্লাহর সাথে নাফরমানকারী। এরা কিয়ামতের ময়দানে এই নূর থেকে আর জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানটা কেমন? ওই দিন কেউ কারো উপকারে আসবে না, সকল মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেয় জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, আমি আল্লাহ যেই জান্নাত এই সমস্ত ঈমানদার নারী এবং পুরুষদেরকে দান করব, এই জান্নাতের তলদেশ থেকে জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলে যার তলদেশ থেকে নদী প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ করে বলে, নদী প্রবাহমান থাকবে, সেখান থেকে আর কখনো বের হইতে যাবে না, আর কখনো বের হতে যাবে না। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান এনেছে কার উপরে? কার উপরে? জোরে বলেন, আল্লাহ তাআলার উপর, এবং আমলে সালেহ করেছে, নেক আমল করেছে। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই অঙ্গীকার কে করেছেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক,
আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো তারা এই জান্নাত থেকে স্থানান্তরিত হতে চাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এত সুন্দর জায়গা মুমিনের জন্য, যারা দুনিয়াতে তার অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, যারা আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিয়েছে, যারা আল্লাহর জন্য তার জান মালকে কুরবানি করে দিয়েছে সাহাবায়ে কেরাম আজমাইনদের মতো, যারা নিজের সংসারের কথা চিন্তা করে নাই, যারা কখনো নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নাই, স্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নাই, ওই আল্লাহ তাআলার হাবিব পয়গম্বর আরবি তিনি যখনই দ্বীনের জন্য যখনই সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে যখনই যা চেয়েছেন, তখনই যার কাছে যা ছিল সব আল্লাহর জন্য তারা আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। সুবহানাল্লাহ করে বলেন। এই হলো তালেবের ঈমানের পাওয়ার। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানটা এমন একটা কঠিন জায়গা, হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। জাহান্নামী বান্দার সামনে জান্নাতের দৃশ্য দেখানো হবে। জাহান্নামী বান্দা জান্নাতের দৃশ্য দেখিয়া সে পাগল হয়ে যাবে, অন্তর প্রশান্ত হয়ে যাবে, আনন্দ উৎফুল্ল হয়ে যাবে, আর আফসোস করবে কখন ডুববো। তখন আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা এই জান্নাত তো আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছিলাম, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আজকে তুমি এই জান্নাত থাকার পরেও জান্নাত পাওয়ার ক্ষমতা নয়, আমি আল্লাহ দুইটা রাস্তা বাড়াইছি। ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা বলে, আল্লাহ বলে আমি দুইটা রাস্তা বানাইছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই জান্নাত আমি তোমাদের জন্য বানাইলাম। হ্যাঁ বান্দা, দুনিয়ার জমিনে যদি কার কর্ম খারাপ হয়, তার কর্ম অনুযায়ী ন্যায় বিচার করে তাকে জাহান্নামে দাখিল করা হবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা হলো জান্নাত আর একটা হলো জান্নাত। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা বানাইছে। কাদের জন্য বানাইছে? আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এ বান্দা, আল্লাহ তাআলা বলে আমি জাহান্নাম তৈরি করেছি জিন এবং ইনসানের জন্য। কেন বান্দা? তাদেরকে আমি কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে শোনে নাই, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে বোঝে নাই। আমি আল্লাহ অন্তর চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখে নাই, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বোঝে নাই। ও মুসলমান ইমানদার, এই চক্ষু আল্লাহ দিয়েছে কি জন্য দিয়েছে বান্দা? চোখ দুইটা দিয়ে দৃষ্টি শক্তি দিয়ে মসজিদে হেঁটে যাইবা, কোরআন তেলাওয়াত করবা, চোখ দুইটা দিয়া ভালো ভালো জিনিস দেখবা বান্দা। আল্লাহ তাআলা কর্ণ দিয়েছে, এই কর্ণ দিয়া বান্দা আল্লাহর কালামের তেলাওয়াত শ্রবণ করবা, কোরআনের বয়ান শ্রবণ করবা। এই আল্লাহ তাআলা অন্তর দিয়েছে, ভালো মন্দ নির্ণয় করার একটা ক্ষমতা দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোন কাজের দ্বারা আরশ-এর মালিক খুশি হন আর কোন কাজের দ্বারা আল্লাহ তাআলা বেজার হয়, কোন কাজের দ্বারা জাহান্নামে যেতে হবে, কোন কাজের দ্বারা জান্নাতে যেতে হবে, এটা বুঝে শুনে বান্দা তোমাকে পথ চলতে হবে, তোমার জীবনটাকে পরিচালনা করতে হবে। মুসলমান যারা এটা না বুঝিয়া মন গড়া দুনিয়ার জন্য জীবনকে পরিচালনা করবে, এরে বান্দা তাদের জন্য কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দান, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা আল্লাহ তাআলা জানায় দেয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাআলা জানায় দেয়,
যারা জাহান্নামকে ভয় করিয়া মৃত্যুর পরে কবরের আযাবের কথা স্মরণ করিয়া ওই আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করিয়া গুনাহ থেকে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা বিষয় থেকে নিজেকে হেফাজত করে রাখে ওয়া মাওয়াহুম আল্লাহ তাআলা বলে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলে আমার সামনে দণ্ডায়মান হবে আর আমি আল্লাহ তাদের নেক আমল দেখে তাদেরকে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত নামক নিয়ামত তাদেরকে দাখিল করো। এটা হলো তাদের হাতের কামাই লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মুসলমানদের দুনিয়ার জমিনে মন গড়া চলার স্বাধীনতা চলার সুযোগ ছিল, থাকার পরে তাদের মন তাদের জীবনটাকে মন গড়া পরিচালনা করে নাই। চিন্তা করছে মাকাম রাব্বিহি ওই রবের সামনে একদিন আমাকে দণ্ডায়মান করতে হবে, ওই রবের সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জবাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ওই মালিকের সামনে আমাকে জবাব দিতে হবে। আমার জীবনটা কিভাবে চালাইছি, আমার সংসারটা কিভাবে পরিচালনা করেছি, আমার স্ত্রী সন্তানদেরকে কেমনে চালাইছি, তাদের হক কেমনে আদায় করেছি, রাষ্ট্র কেমনে পরিচালনা করেছি, আমি আমার অর্থ কোন জায়গায় ব্যয় করেছি, কিভাবে উপার্জন করেছি, সব কিছু হিসাব আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। বান্দা জাহান্নামী বান্দা জান্নাতের দৃশ্য দেখিয়া অন্তরে শান্তি লাগিয়া যাবে। আল্লাহ বলে বান্দা আফসোস করে কোনো লাভ নাই, আমি আল্লাহ এই জান্নাত নামক নিয়ামত তোমার জন্য তৈরি করেছিলাম, কিন্তু তুমি দুনিয়ার জমিন থেকে এমন সামান জোগাড় করতে আসতে পারো নাই। আমি আল্লাহ বারবার সতর্ক করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার বান্দা বান্দীগণ আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেক মানব বান্দার চিন্তা ভাবনা করো সে আগামী দিনের জন্য কি সামান জোগাড় করেছে। এ বান্দা কষ্ট হয় আপনাদের, এই জমিনে আপনি আগামী দিন কি খাবেন সেই চিন্তা আপনার আগের দিনের রাত্রের ঘুম হারাম হয়ে যায়, কিন্তু বান্দা আগামী দিন কি খাবেন মাওলা আপনার রিজিকে কি লেখছে একমাত্র কে জানেন, জোরে বলেন আল্লাহ। চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলে সালাত আদায় করো, আমি আল্লাহর গোলামি করো, আমার কুদরতের কদমে সিজদা দাও, রিজিকের জন্য মাঠে নামো, আমি আল্লাহ রিজিক দিব। ইন্নাল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। এই রিজিকের দায়িত্ব তো আমার আল্লাহর, কিন্তু তুমি পরের দিন কি খাবাই চিন্তায় সময় নষ্ট করে ফেলছো, নামাজও পড়তে পারো নাই। কিন্তু বান্দা একবার চিন্তা করে দেখো, স্থায়ী জীবন, যেই জীবনে একবার পদার্পণ করার পরে আর পুনরায় ফিরে আসার কোনো অবকাশ থাকবে না, ওই স্থায়ী জীবনের জন্য আমার মাওলাকে বান্দা কি সামান জোগাড় করেছিস, কি সামান দিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবি। ওই দিনের অবস্থাটা সম্পর্কে তোমার কোনো ধারণা কি আছে? এ বান্দা, এক একজন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কেউ মার কাছে ছুটে যাবে, কেউ সন্তানের কাছে ছুটে যাবে, কেউ বাবার কাছে ছুটে যাবে, সকলে এক একজনের কাছে ছুটে যাবে। কারণ জাহান্নামী বান্দার সামনে জান্নাতের দৃশ্যটা দেখাইয়া মুখটা জাহান্নামের দিকে ঘুরাই দেওয়া হবে, জাহান্নামের দৃশ্য দেখিয়ে গলাটা শুকায় যাবে, বান্দা কলিজাটা ফাটিয়ে যাবে। জাহান্নামের দৃশ্যটা দেখিয়া গলাটা
মুরগির মতো ছটফট করবে আর বাঁচার জন্য পাগলের মতো ছোটাছুটি করবে। কার কাছে গেলে সাহায্য পাবে? দুনিয়ার জন্য তাকায় দেখবা। কেউ যদি কোনো অপরাধের সাথে জড়িত হইয়া তার নামে মামলা হয়ে যায়, তার নামে যদি আদালত বসে যায়, এই দুনিয়াবি সাজার থেকে বাঁচার জন্য এক একজন নেতার কাছে এক একজনে ছুটে যায়। রাত একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, নেতার কাছে ছুটিয়া নেতার কাছে সাহায্য চায়, আমাকে একটু রক্ষা করো। এ বান্দা, এটা যদি খলিকার দুনিয়ার হালত হয়, ওই হাসরের ময়দানে কি অবস্থা হবে? ওই দিন কেউ কারো সাহায্য করবে না, আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা সন্তানকে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ও রামপালের মুসলমান গো, একটা কথা বানাই বলতেছি না, আল্লাহর কোরআন মিথ্যা না। আল্লাহ পবিত্র কালামুল্লাহর শুরুতে সূরা বাকারার শুরুতে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। ও বান্দা, আল্লাহর কথা কখন মিথ্যা হবে না। মা সন্তানকে বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, পরিচয় দিবে না। সন্তান বলবে, আমার কোনো মা বাবা ছিল না। যেই মা সন্তানের জন্য রাত্রে ঘুমাইতে পারে নাই, যেই মা সন্তানকে ছাড়া রাত্রে খানা খায় নাই, যেই মা সন্তানকে ছাড়া একটু থাকতে পারে না, যে সন্তান মা বাবার প্রতি এত দরদ, স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা আন্তরিকতা মহব্বত, স্বামী স্ত্রীর কাছে বিছানায় ঘুমাইতে পারে না, খানা খেতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না, খানা খেতে পারে না, ওই স্বামীও কিয়ামতের ময়দানে স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, সন্তান মা বাবাকে অস্বীকার করবে, মা বাবা সন্তানকে অস্বীকার করবে। সকলে পাগলের মতো হয়ে যাবে, আমি কেমনে জাহান্নামের আযাব থেকে বাঁচবো? দুনিয়াটারে যত সহজ মনে করতেছ, আখিরাতটা সকলের জন্য অতটা সহজ নয়। এরে বান্দা, হাসরের ময়দানে জান্নাতি বান্দাকে জাহান্নামের দিকে ফিরাই দেওয়া হবে। জান্নাতি বান্দা জাহান্নামের দৃশ্য দেখার পর পাগলের মতো হয়ে যাবে, চোখ থেকে টল টল করে পানি পারবে, কলিজাটা একেবারে সিঁড়ি সানকানে হয়ে যাবে। আর মনে মনে ভাববে, রব্বি কারীম আল্লাহ, এই জাহান্নামের দৃশ্য দেখতেছি, এটা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ কুদরতি জবান দিয়ে করে দে, বান্দা তোমার কোনো ভয় নাই। তুমি যদি দুনিয়াতে আমার আইনকে অমান্য করে চলতা, মন গড়া জীবন পরিচালনা করতা, আমার বিধান নামাই না, দুনিয়াতে কোরআন সুন্নাহর বাহিরে যদি জীবন পরিচালনা করতা, আজকে যেদিকে তোমার মুখটা ঘোরাই দিয়েছি, যেই দৃশ্য তোমাকে দেখাইলাম, ওই দৃশ্য এই জাহান্নামের মধ্যেই তোমাকে নিক্ষেপ করা হতো। কিন্তু না না, জীবনের বিনিময়ে তুমি বান্দা আমি মাওলাকে ভুলো নাই, তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়ো নাই, তুমি একটা রোজাও ছাড়ো নাই, বেপরদায় চলো নাই। আমি আল্লাহর কোরআনকে এতটা মহব্বত করেছো, আমি আল্লাহর কোরআনকে এতটা ভালোবাসছো, তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনের হাফেজদেরকে মহব্বত করেছো। আমি আল্লাহ তাআলার জন্য, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো না বান্দা, কিন্তু কোরআন শরীফের বয়ান শুনেছো উলামায়ে কেরামের জবানে। তুমি কোরআন শরীফ পড়তে পারো না, কিন্তু একজন কোরআনের হাফেজকে সাহায্য করেছো, সার্বিকভাবে দেখেছো তোমার দিলের মধ্যে আমি আল্লাহর মহব্বত এমন ছিল, আমি আল্লাহ তোমার পাগল হয়ে গেছি। এজন্য আমি আল্লাহ যেই জান্নাতের ওয়াদা তোমার জন্য করেছিলাম, তুমি একটু মুখটা ঘুরে দেখো, ওই জান্নাতের দৃশ্যটা কি বান্দার কলিজাটা একবার ঠান্ডা হয়ে যাবে। আগে গলা শুকিয়ে গেছে, এখন আবার সাবেক গলাটা সুন্দর হয়ে যাবে, আবার দিলটা নরম হয়ে যাবে। আর আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করুন, মালিক আয় আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি। আয় আল্লাহ, তুমি যে জান্নাতের ওয়াদা করেছো, এই জান্নাত আমরা পেয়ে গেছি মুসলমান। আরে মুসলমানের দল, এটা আমার বানানো কথা না,
হাসরের ময়দানে আর 10-15 মিনিট বয়ান করবো, আপনারা শুনবেন ভাই? কারা কারা শুনবেন হাত উঁচু করে দেখান, না ছাড়িয়ে দিন। আরে মুসলমান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ ফেরেশতারা সমস্ত কাফেরদেরকে হাঁকাই হাঁকাই জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দিকে অগ্রসর হবে, যত নিকটে যাবে তত জাহান্নামের তীব্র হাওয়া তাদের শরীরে অনুভব করিয়া শরীরটাকে জ্বালায় পোড়ায় দেবে। কেমন জানো? বলবে জাহান্নামের কত দূর? আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে 70,000 মাইল দূরে জাহান্নাম অপেক্ষা করতেছে। এবার জাহান্নামী বান্দা চিৎকার মেরে বলবে, আল্লাহ 70,000 দূর থেকে যে জাহান্নামের তীব্র হাওয়া সহ্য করার মতো ক্ষমতা আমার হচ্ছে না, এই জাহান্নামের মধ্যে আমি কেমন করে থাকবো আল্লাহ? এভাবে পাগলের মতো হয়ে যাবে। শীতকালের দিনে অনেক মানুষ চতুষ্পদ প্রাণী, গরু, বাছুর ইত্যাদি ইত্যাদি গোসল করানোর জন্য পানিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু মালিক তার গোসল করাবে, পশু পানিতে নামতে চায় না, সামনের দিকে পা দুকুন বাড়ায় দিয়া পানি দিয়া থাকে, মালিক তাকে এমনি ছেড়ে দেয় না, গলায় রশিটা ভালো করে পেঁচাইয়া টানতে টানতে পানিতে নামাইয়া বেশি করে শুয়ায়। ওরে মুসলমানের দল, হাত্তা ইযা জাআ ওয়া ফুতিয়াত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ তাআলা কখন তাদেরকে জাহান্নামের দরওয়াজার সামনে নিবে, জাহান্নামের দরওয়াজার সামনে যখন যাবে তখন জাহান্নামের রক্ষী বাহিনী যারা যাদের উপরে জাহান্নামের সাজা দেওয়ার জন্য দায়িত্ব অর্পণ করেছিল তারা দাঁড়ায় থাকবে। এখন জাহান্নামীরা জাহান্নামের দৃশ্য দেখিয়া চিৎকার মেরে বলবে, এ ফেরেশতারা, এই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নেই, আমাদেরকে একটু বাঁচানো যায় না? ফেরেশতারা বলবে, কেন দুনিয়াতে তোমাদের কাছে নবীওয়ালা দাওয়াত যায় নাই? বলে, হ্যাঁ গেছে, আমরা মানে নাই। দুনিয়াতে কোরআনের দাওয়াত দেয় নাই? হ্যাঁ গেছে, আমরা মানে নাই। দুনিয়াতে হাদিস পড়ে অনেক উলামায়ে কেরাম বয়ান করে নাই? হ্যাঁ। আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান করে নাই? হ্যাঁ করেছে, মানে নাই। ওই নবীর দিকে আহ্বান করে নাই? বলে, হ্যাঁ করেছে, আমরা মানে নাই। হাসি তুড়ায় দিছি। যেই জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের উপরে অবধারিত করেছে, ওই জাহান্নাম আমরা পেয়েছি, কিন্তু ওই জাহান্নামের সাজা ভোগ করার মতো ক্ষমতা আমাদের নাই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও মুসলমান, সেই জাহান্নাম থেকে মানুষ আর স্থানান্তরিত হতে যাবে না, এটা তাদের ভাগ্যের মধ্যে নাই। কিন্তু জাহান্নামের রক্ষীরা ফেরেশতাদের কাছে বলবে, আমাদেরকে একটু বাঁচানো যায় না? ফেরেশতারা বলবে, না না, জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের নাই। ওই আল্লাহ তাআলার অর্ডার, তোমাদের কৃত কর্মের কারণে আজকে সাজা দেওয়া আমাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সুতরাং ক্ষমা করার আমাদের দায়িত্ব নাই। জাহান্নামে যেতে চাবে না, খানি দিয়া থাকবে। আল্লাহ তাআলা অর্ডার করবে, ওর গলায় গরম লোহার শিকল পরাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নাও। ও মুসলমান, যে একবার জাহান্নামে যাবে সে আর কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিআহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা ওয়া লিআহলিন নারি খুলুদুন লা মাউতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জান্নাতবাসীদেরকে বলবে, এই জান্নাতের মধ্যে তোমরা অনন্তকালের জন্য থাকবা, তোমরা আর এই জান্নাতের মধ্যে মৃত্যুবরণ করবে না। জাহান্নামীদেরকে বলবা, এটা তোমাদের জন্য চিরন্তন জীবন, চিরন্তন স্থান, এখানে সারা জীবন থাকবা। ওলি আহলিন নার খুলুদুন লা মাউতা, এখানে তোমরা চিরকাল থাকবা আর তোমাদের মৃত্যু হবে না। ও মুসলমান, মরবে, আযাব ভোগ করবে, আবার জানতে হবে, আবার আযাব ভোগ করবে, এভাবে আযাব দিতে হবে। জাহান্নামের আযাব কতটা ভয়ঙ্কর আল্লাহ
আল্লাহ তাআলা একই সূরার মধ্যে আল্লাহ একই সবার মধ্যে আবার জানায় দিয়েছে সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ফেরেশতারা এই জান্নাতীদেরকে হাঁকাই হাঁকাই জান্নাতের দিকে নিয়ে যায় সুবহানাল্লাহ জান্নাতের রক্ষী বাহিনী এ দায়িত্বশীল ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে ফুল দিয়া আহলান সাহলান মারহাবা দিয়া বরণ করার জন্য একটা কথাও বানাই বলতেছি না সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছে আবার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছে আল্লাহ তাআলা বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে প্রত্যেকটা মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করবে তখন আল্লাহ তার জবানটা বন্ধ করে দিবে হাতকে কথা বলার সুযোগ ক্ষমতা দিবে চোখকে কথা বলার ক্ষমতা দিবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কথা বলার ক্ষমতা দেবে হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়া মাজলুমের প্রতি জুলুম করেছে এই চোখ দিয়া অশ্লীল বেহাইয়াপনা নির্লজ্জ ছবি দেখেছে তোমার কোরআন পড়তে সুযোগ পায় নাই এই কর্ণ দিয়া হেডফোন ঢুকাইয়া 24 ঘন্টা বাজে গান শুনছে আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনতে পায় সুযোগ পায় নাই সুযোগ থাকতেও শোনে নাই আয় আল্লাহ এই কপালে বলবে এই কপাল শুধু বেহুদা জায়গায় মাখলুকের কদমে নত করেছে আল্লাহ তুমি স্রষ্টা তুমি রব লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম তুমি সম্মানিত আরশের মালিক আল্লাহ তুমি রব আয় আল্লাহ তুমি তো বলছো ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা দুনিয়াতে আগমন করো আমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে অগ্রিম জান্নাতের প্রতিশ্রুতি সুসংবাদ প্রদান করো যারা বলে আমার রব একমাত্র আল্লাহ কে জোরে বলেন আরো জোরে বলেন কে আরো জোরে বলেন রব কে আমার রব একমাত্র আল্লাহ আমার বান্দা জবানে উচ্চারণ করেছে অন্তরে স্থান দিছে কোন সন্দেহ করে নাই পয়গম্বর বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যারাই কালেমা পড়বে অন্তরে স্থান দেবে কদমে যে আলোর আমল করবে তাদের ঠিকানা হবে আল্লাহ তাআলার জান্নাত